প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আমার শিক্ষা প্রতিষ্ঠানের স্বনামধন্য শিক্ষক শুভম ভট্টাচার্য মহাশয়কে। ইনি আজ থেকে তোমাদের ইংলিশ পড়াবেন। ইংলিশের প্রত্যেকটা পাঠ তোমাদেরকে খুব যত্ন সহকারে উনি পড়াবেন। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে প্রত্যেকটা ভিডিও তোমরা খুব সহজেই পেয়ে যাও। আমি যেমন ক্লাস নিচ্ছি তোমাদের সেই রকম ক্লাস নিয়ে যাব। আর বেশি দেরি না করে মূল ভিডিওতে আসা যাক। টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে আমি একজন ইংলিশ শিক্ষক। তো আমাকে বলা হয়েছে 11 এবং 12 এর ক্লাস নিতে, এবং আমি অন্যান্য অনেক কিছু জিনিস আমি নিয়ে নতুন জিনিস নতুনভাবে নিয়ে আসব। আশা করি আপনাদের এটা ভালো লাগবে। গুড ইভিনিং সবাইকে। আজকে আমরা শুরু করতে চলেছি একটা নতুন অধ্যায়। তো প্রথম আমরা শুরু করব ক্লাস 12 এর এক নতুন অধ্যায় দিয়ে, এবং খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে শুরু করছি। ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার দিয়ে আমরা শুরু করব, দ্য আইস হ্যাবিট। লেখক হচ্ছে এখানকার রাস্কিন বন্ড, আমাদের ইন্ডিয়ান অথর রাস্কিন বন্ডের লেখা। উনি হচ্ছেন এই গল্পের একদম অথর। তো আমরা প্রথমে রাস্কিন বন্ডকে নিয়ে জানবো। তো রাস্কিন বন্ড কে ছিলেন, রাস্কিন বন্ড কোথা থেকে ছিলেন, হু ইজ রাস্কিন বন্ড, ফ্রম হোয়ার হি বিলংস, আমরা এই জিনিসগুলো নিয়ে প্রথমে জানবো। তারপর আমরা মেন গল্পে ঢুকবো। তো প্রথম আমরা রাস্কিন বন্ড নিয়ে কি জানবো না, রাস্কিন বন্ড হচ্ছেন একজন ইন্ডিয়ান অথর। হি ইজ অ্যান ইন্ডিয়ান অথর। তো হি পাবলিশড হিজ বুক, ফার্স্ট বুক ইন দ্য ইয়ার 1956। 1956-এ প্রথম বই পাবলিশ করেন তিনি, এবং বইটার নাম হলো রুম অন দ্য রুফ। তো এইখান থেকে আস্তে আস্তে তার আরো কি অনেক কিছু বাড়তে থাকে। আরো সে বই লিখতে থাকে। বই লিখতে সে একটা ভালো জায়গায় পৌঁছে যায়। সে প্রথম কি পায়, সাহিত্য একাডেমি পুরস্কার পায়। সাহিত্য একাডেমি পেয়েছিল, পদ্মশ্রী পেয়েছিলেন উনি। পদ্মশ্রীর পর তারপর পদ্মভূষণ পেয়েছিলেন। তো পদ্মভূষণ পেয়েছিলেন 2014, পদ্মশ্রী পেয়েছিলেন 1999। তো এবার আমরা আস্তে আস্তে এই যে লেখাটা আছে, দ্য আইস হ্যাবিট। তো ইনি হচ্ছেন একজন ইন্ডিয়ান অরিজিন। তো ইন্ডিয়ান অরিজিন মানে এটা হচ্ছে একজন অ্যাংলো ইন্ডিয়ান রাইটার। তো রাস্কিন বন্ড ইজ অ্যান অ্যাংলো ইন্ডিয়ান রাইটার। তো রাস্কিন বন্ডকে আমরা মেনলি, ইনার বাড়ি হচ্ছে মুসৌরি, দেহরাদুন, এবং মুসৌরিতে উত্তরাখণ্ডে ইনি বিলং করেন। তো প্রথম হচ্ছে আমরা রাস্কিন বন্ডের এই গল্পটা শুরু করবার আগে আমরা প্রথম ছোট করে একটা ইন্ট্রোডাকশন জেনে নেব। তো রাস্কিন বন্ড এই গল্পের সম্বন্ধে কি বলেছে, কি বলতে চেয়েছে। তো প্রথমে ইনি বলতে চেয়েছেন এখানে, তো দুটো পার্সনের মধ্যে কমিউনিকেশন হচ্ছে। তো এখানে কনভারসেশন হচ্ছে দুটো পার্সনের মধ্যে। কোন দুটো পার্সনের মধ্যে? দুটো পার্সন হচ্ছে একজন ইয়ং ছেলে, ইয়ং ম্যান, বিটুইন দ্য ইয়ং ম্যান অ্যান্ড এ গার্ল। দ্য কনভারসেশন গোজ বিটুইন দ্য ইয়ং ম্যান অ্যান্ড এ গার্ল। তো এখানে কনভারসেশন হচ্ছে, কোথায় কনভারসেশন হচ্ছে? হোয়ার দ্য কনভারসেশন ইজ টেকিং প্লেস, দ্য কনভারসেশন ইজ টেকিং প্লেস ইনসাইড দ্য ট্রেন কম্পার্টমেন্ট অর ইনটু দ্য ট্রেন কম্পার্টমেন্ট। তো ট্রেন কম্পার্টমেন্টের মধ্যে এখানে আলোচনা হচ্ছে, তাদের মধ্যে কথোপকথন হচ্ছে, তাদের মধ্যে কনভারসেশন হচ্ছে। তো তারা এই কনভারসেশনের মধ্যে কি বলতে যাচ্ছে, তারা কি বলবে, তারা কি করতে যাচ্ছে, সেইগুলো আমরা এবারে এই গল্পের মাধ্যমে জানতে পারবো। তো প্রথমেই আমাদের শুরু করা যাক এই গল্পের লাইন দিয়ে। তো প্রথম কি বলছেন যে, আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাইসেলফ আপ টু রোহানা, দেন এ গার্ল গট ইন। তো প্রথম হচ্ছে এখানে আই হচ্ছেন এখানে মানে ন্যারেটর মানে হচ্ছে দ্যাট ইয়ং ম্যান হিমসেলফ ইজ আ ন্যারেটর অফ দ্য স্টোরি। হি ইজ ন্যারেটিং দ্য স্টোরি, অ্যান্ড হোয়াট হি ইজ ডুইং, হি ইজ জাস্ট গেটিং আপ অ্যাট রোহানা। সে রোহানাতে ট্রেনে উঠেছে যখন, তখন সে কাকে দেখেছে? এ গার্ল গট ইন, একটা মেয়েকে সে কম্পার্টমেন্টের ভিতরে ঢুকতে দেখলো। তখন কিন্তু ন্যারেটর নিজেই মানে যিনি গল্পকথক কিন্তু নিজেই উঠে গেছে ট্রেনের মধ্যে, এবং ট্রেনের মধ্যে উঠে যাওয়ার পর তারপরে তিনি একটা মেয়েকে দেখেছে, সেই মেয়েটাও ট্রেন কম্পার্টমেন্টের উপরে উঠেছে। তো অরিজিনালি গল্পটা হচ্ছে দুজন ইয়ং ম্যান আর ইয়ং গার্লকে নিয়ে। এরা দুজনেই হচ্ছে ব্লাইন্ড, এরা দুজনেই অন্ধের উপরই গল্পটা। অন্ধ হয়েও যে কিভাবে কনভারসেশন তারা করছে, কনভারসেশন মাধ্যমে এরা যে কিভাবে গল্পটাকে এগিয়ে নিয়েছে, কিভাবে তারা নিজেদের জীবন কাহিনীকে এগিয়ে নিয়েছে, সেটাই আমরা এখানে জানবো। তারপরে কি বলছে, দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। তো যে কাপলরা তাকে ছাড়তে এসেছিল, যে জুড়ি যারা ছাড়তে এসেছিল, সেই মেয়েটাকে যারা ছাড়তে এসেছিল, তো তারা হচ্ছে মোস্ট প্রবাবলি কেন বলা হচ্ছে, যেহেতু এখানে ন্যারেটর অন্ধ থাকার ফলে কি হচ্ছে এখানে, সেই জন্য বলা হচ্ছে মোস্ট প্রবাবলি মানে হচ্ছে হয়তো হতে পারে, হয়তো তার কাছে জানা নেই, সে হয়তো বুঝতে পেরেছে যে মেয়েটার সঙ্গে কেউ কথা বলছে, কোনো দুজন কাপল কথা বলছে, সেই জন্য কি জানতে পেরেছে না, মোস্ট প্রবাবলি ইট শুড বি হার প্যারেন্টস, দে ক্যান বি হার প্যারেন্টস।
তো মেবি হার প্যারেন্টস দে সিমড ভেরি অ্যাংসিয়াস অ্যাবাউট হার কমফোর্ট। তারা খুবই অ্যাংসিয়াস, তারা খুবই উদ্বিগ্ন ছিল তাদের মধ্যে। কেন না, মেয়েটা কীভাবে যাত্রা করবে, মেয়েটা আদৌ সুস্থভাবে যাত্রা মানে শেষ করতে পারবে কিনা, সেই জিনিসটাকে নিয়ে তারা মানে আর কি বিচলিত হয়ে আছে। তো অ্যান্ড দ্য ওম্যান গেভ দ্য গার্ল ডিটেলড ইনস্ট্রাকশন অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, when not to lean out of the windows and how to avoid speaking to the strangers। তো কি বলছে না, ওম্যান কিন্তু অলরেডি সেই মহিলা যিনি ছাড়তে এসেছিলেন সেই মেয়েটাকে, সেই অন্ধ মেয়েটাকে যিনি ছাড়তে এসেছিলেন, তিনি কিন্তু অলরেডি কি বলছেন এখানে, তো ইনস্ট্রাকশন দিচ্ছে, ডিটেলড ইনস্ট্রাকশন দিয়েছে। কাকে ইনস্ট্রাকশন দিয়েছে? সেই মেয়েটাকে ইনস্ট্রাকশন দিয়েছে কি না, অ্যাজ টু কিপ, হোয়ার টু কিপ হার থিংস, কোথায় কোথায় যে জিনিসগুলো রাখতে হবে, ট্রেনে উঠলে কোথায় কোন জায়গায় কি কি জিনিস রাখতে হবে। when not to lean out of the windows, কখনো আমি ঝুঁকবো না বাইরের দিকে, এটাও শিখিয়ে দিয়েছে। এটাও বলে দিয়েছে যে when not to lean out, lean out মানে হচ্ছে ঝোঁকা, বাইরের দিকে ঝোঁকাকে বলা হচ্ছে lean out। আর কি বলছে, and how to avoid speaking to strangers, আর কিভাবে বাইরের মানুষজনের সঙ্গে, অচেনা মানুষদের সঙ্গে কিভাবে আমি অ্যাভয়েড করবো নিজেকে কথা বলা। কেন কি আমি কাউকেই সেখানে চিনি না, কে কিভাবে আমাকে বিপদে ফেলবে। সেই জন্য কি বলছে, তার মা বাবা, হয়তো সেই ওম্যান আমরা জানি না তার মা বাবা কি না, তার মা না তার কাকিমা, তার না কে আমরা সেটা জানি না। এখানে শুধু বলা হচ্ছে যে মোস্ট প্রবাবলি হার প্যারেন্টস, সেই জন্য এখানে সেই ওম্যান হিসাবেই ধরা হয়েছে, নট অ্যাট মানে তাকে মা হিসাবেও ধরা হচ্ছে না, তাকে কাকিমা হিসাবেও ধরা হচ্ছে না, কিন্তু কাকিমা পরে আসবে। তো প্রথম হচ্ছে সেই মহিলা তাকে ইনস্ট্রাকশন দিয়েছে কিভাবে স্ট্রেঞ্জার্সদের সঙ্গে কথা অ্যাভয়েড করে চলতে হবে, কিভাবে অচেনা মানুষদের সঙ্গে, অচেনা ব্যক্তিদের সঙ্গে আমরা কিভাবে কথা না বলে এড়িয়ে চলবো। তো প্রথম কি বললো, প্রথম হচ্ছে কি ইনস্ট্রাকশন দিয়েছে, প্রথম হচ্ছে হোয়ার টু কিপ হার থিংস, তারপরে হচ্ছে নট টু লিন আউট অফ দ্য উইন্ডোজ, অ্যান্ড নেক্সট ওয়ান ইজ হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু দ্য স্ট্রেঞ্জার্স, হাউ টু অ্যাভয়েড টকিং টু দ্য স্ট্রেঞ্জার্স। নেক্সট প্যারাগ্রাফে আসছি, দে কল্ড দেয়ার গুড বাইজ অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। তো তারপরে আমরা গুড বাই জানিয়ে দিল, ট্রেনও ছেড়ে দিল, সেই স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল, পুলড আউট অফ দ্য স্টেশন, ট্রেন ছেড়ে দিয়ে চলে গেল স্টেশন থেকে, এবং তারা গুড বাই জানিয়ে দিল, সেই কাপলরা গুড বাই জানিয়ে চলে গেল। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্যাট টাইম, মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। এইবার আসছে, এখানে দেখো অথর এখানে বলছে আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, সেই সময় আমি পুরোটাই অন্ধ। মানে কি, যারা অন্ধ মানুষ হয় তাদের কাছে শুধু লাইট আর ডার্কনেস এই দুটোই শুধুমাত্র তাদের চোখের সামনে সেন্স হিসাবে সেটাকে কাজ করানো হয়। তো সেন্স হিসাবে যেহেতু কাজ করানো হচ্ছে, সেই আইসগুলো কি বলছে, লাইট আর ডার্কনেস, শুধু আলো আর অন্ধকার কি তারা শুধু বুঝতে পারছে, আর তাছাড়া আর কিচ্ছু তারা বুঝছে না। তারা কি বলছে, আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক। এবং এটাও বলেছে যে আই ওয়াজ আনএবল টু টেল মিনস দ্য ন্যারেটর ওয়াজ আনএবল টু টেল হাউ দ্য গার্ল লুক লাইক, মানে সেই মেয়েটা কিরকম দেখতে, তার কিরকম আর কি মানে দেখতে কিরকম, তার আউটলুকটা কিরকম, সেটাও সে জানতে পারে, যে সেটাও সে জানে না। কেন? বিকজ দ্য ন্যারেটর হিমসেলফ ইজ আ ব্লাইন্ড পারসন। বাট আই নিউ সি ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড আগেনস্ট হার হিলস। তো একটা জিনিস জানে কি না, আজ হি ওর স্লিপার্স, সে স্লিপার্স পরে এসছিল, তো সেই স্লিপার্সগুলো স্ল্যাপড আগেনস্ট হার হিলস, মানে কি, যখন সে হাঁটছিল আওয়াজ হচ্ছিল, মানে হিলসের সঙ্গে সেই চটির আওয়াজ হচ্ছিল, সেই চটিগুলোর আওয়াজ শুনে সে বুঝতে পেরেছিল যে না, মেয়েটার পায়েতে স্লিপার্স পরে এসছে। এইবার আসছি, ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস। এটা কিছুটা সময় লাগবে আমাকে, তার সে কিরকম দেখতে সেটাকে আমার ডিসকভার, সেটাকে আবিষ্কার করতে, মানে সেটাকে জানতে আমার কিছুটা সময় লাগবে। কার কিছুটা সময় লাগবে? সেই ন্যারেটরের কিছুটা সময় লাগবে। দ্য ন্যারেটর টেক সাম টাইম টু ডিসকভার দ্য লুকস অফ দ্য গার্ল। তো কি বলছে, অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, হয়তো আমি নাও পারতে পারি, নাও আমি জানতে পারি যে কিরকম সে দেখতে। বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, কিন্তু আমার তার গলার স্বরটা খুব ভালো লেগেছিল। মানে কার ভালো লেগেছিল? অথর ন্যারেটরের সবচেয়ে ভালো লেগেছিল তার সেই মেয়েটার গলার আওয়াজ ভালো লেগেছিল, এবং তার চটির যে স্লিপার্সের যে আওয়াজগুলো, সেই আওয়াজটাও তার ভালো লেগেছিল। মানে এই দুটো জিনিস তার ভালো লেগেছিল। সো what does the narrator like the most of the girl? তাহলে কি না, he liked the sound of her voice and the sound of her slippers. এবার আসছে ভীষণ একটা ইম্পর্টেন্ট লাইন আসছে এর মধ্যে, এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে। তো আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্কড। ন্যারেটর জিজ্ঞেস করলো
যে তুমি কোথায় যাচ্ছ, দেহরা যাচ্ছ। দেহরা এখনকার নাম হচ্ছে দেহরাদুন, আগেকার নাম ছিল হচ্ছে দেহরা। তো আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন আ ডার্ক কর্নার বিকজ মাই ভয়েস স্টার্টেলড হার। তো আমি প্রথমে ভাবলাম, আমি তাকে জিজ্ঞেস করলাম যে আর ইউ গোয়িং, তুমি কি দেহরা যাচ্ছ? কিন্তু তার পরেক্ষণে আমি কোথায় বসে আছি, আমি একদম ট্রেন কম্পার্টমেন্টের একদম একটা অন্ধকার একটা কর্নারে আমি বসে আছি, কর্নারের একটা সিটে বসে আছি যেখানে খুবই অন্ধকার। এবং আমি ভাবলাম যে হয়তো আমার আওয়াজটা বা আমার কথাটা মেয়েটাকে চমকে দেবে, মেয়েটাকে একটা স্ট্রেঞ্জ কিছু নিয়ে প্রভাব পড়বে তার মধ্যে। সে কি বলছে, দ্যাট বিকজ সে কি ভাবতে গেছিল না, মাই ভয়েস স্টার্টেলড হার। সি গেভ আ লিটল এক্সক্লামেশন অ্যান্ড সেড, সে যেটা ছোট্ট করে একটুখানি থেমে, সেই মেয়েটা থামলো একটুখানি, সেই ইয়ং গার্লকে সে জিজ্ঞেস করেছে, সেই মেয়েটা একটুখানি থেমে সে কি বললো, সে কি বলতে গেল না, আই ডিড নট নো এনিওয়ান এলস ওয়াজ হিয়ার। আমি জানি না এখানে কে আছে। কেন বলছে সে জানি না, কেন কি সেই ওম্যান শিখিয়ে দিয়েছে, যিনি ছাড়তে এসেছিলেন সেই ইয়ং গার্লকে, মানে যেই কাপলরা ছাড়তে, সেই ওম্যান কি ইনস্ট্রাকশন দিয়েছে, হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু দ্য স্ট্রেঞ্জার। সেই জন্য কি বলছে, আই ডিড নট নো এনিওয়ান এলস ওয়াজ হিয়ার, আমি জানি না এখানে কে কে বসে আছে, সুতরাং আমি কথা বলতে রাজি নই। মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে মেয়েটা কথা বলতে রাজি নয়। কেন না, সেই ওম্যানের ইনস্ট্রাকশন সে এখন ফলো করছে ট্রেনে উঠে। Well, it often happens that people with good eyesight fail to see what is right in front of them. হ্যাঁ, মানুষের ভালো আইসাইট থাকলেও, মানুষের যখন দৃষ্টি শক্তি ভালো থাকে, তখনও মানুষ অনেক কিছু নিজের চোখের সামনে দেখতে পায় না। সুতরাং দৃষ্টি না থাকলে মানুষ তো আরোই অনেক কিছু জিনিস দেখতে পায়, অনেক ভালো ভালো জিনিস তাদের কাছ থেকে হারিয়ে ফেলবে। তো কি বলছে, দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ, whereas people who cannot see have to take only দ্য এসেন্সিয়ালস। মানে যাদের দৃষ্টিশক্তি নেই, যাদের দৃষ্টি নেই, তারা কি করবে, তারা শুধু যেটুকু দরকার তারা সেটুকুই করবে, তার বাইরে তারা কাজ করতে পারবে না। তো হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্সেস, তাদের সেন্স যেভাবে তাদেরকে এগিয়ে নিয়ে যাবে তারা সেইভাবেই এগোবে। যেভাবে একটা অন্ধ মানুষ কীভাবে তারা কীভাবে কথা বলে, তারা মানুষের সঙ্গে কীভাবে মেশে, তারা বুঝতে পারে মানুষজনকে, সেটা তাদের মতো করে বুঝবে। আবার দৃষ্টি যাদের আছে, যেই মানুষদের দৃষ্টি থাকে, তারা আবার আলাদাভাবে বুঝবে, তারা সবই দেখতে পাচ্ছে, মানুষের আচার আচরণ, বিহেভিয়ার সবই দেখতে পাচ্ছে, সেরকম করে তারা মিশবে। এবার আসছি, আই ডিড নট সি ইউ ইদার, আই সেড, বাট আই হার্ড ইউ কাম ইন। আমি তোমাকে দেখতে পাইনি, কিন্তু আমি কানে শুনতে পেয়েছি যে তুমি আসছো ভিতরের দিকে। মানে কেন দেখতে পাইনি, বিকজ হি ইজ আ ব্লাইন্ড পার্সন। মানে কি, বারবার এখানে বলা হচ্ছে দ্য ন্যারেটর হিমসেলফ ইজ আ ব্লাইন্ড পার্সন। সেই জন্য কি বলছে না, দ্য ন্যারেটর কুড নট সি হু ইজ দেয়ার ইন ফ্রন্ট অফ হিম, but he could hear who is coming in, whether she is a girl or he is a boy. মানে যেই ছেলে হোক বা মেয়ে হোক, সে কিন্তু কানে শুনে বলে দিচ্ছে যে কে আসতে পারে, কে আসছে, কে আসছে না। এবার আসছে, I wondered if I would be able to prevent her from discovering that I was blind, provided I keep to my seat. I thought it should not be too difficult. So I wondered if I would be able to prevent her from discovering that I was blind. কি বলছে, এবার আসছে হচ্ছে, সে ভাবলো যে সে কি নিজেকে বাঁচাতে পারবে সেই মেয়েটার হাত থেকে। সে কিন্তু জানে না, ন্যারেটর কিন্তু জানে না যে সেই মেয়েটা হচ্ছে অন্ধ। ন্যারেটর নিজেও অন্ধ, সেটা ন্যারেটর নিজে জানে, কিন্তু মেয়েটা অন্ধ সেটা কিন্তু ন্যারেটর জানে না। বা মেয়েটাও জানে না যে ন্যারেটর হচ্ছে যে ছেলেটা আর কি, মানে ইয়ং ম্যান যে বসে আছে তাকে জিজ্ঞেস করছে, সেও অন্ধ। সেটা কিন্তু মেয়েটাও জানে না, ছেলেটাও জানে না যে ও অন্ধ, এ অন্ধ। দুজনকে কিন্তু চেনে না খুব অন্ধ হিসাবে। কিন্তু এখানে কি করছে, সেটা বারবার ইয়ং ম্যান বারবার নিজেকে লুকাতে চাইছে। কি লুকাতে চাইছে, সে যেন না জানতে পারে, মেয়েটা যেন না বুঝতে পারে যে আমি হচ্ছে একজন অন্ধ ছেলে। তো আমি চুপচাপ, সেই প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, আমি চুপচাপ সিটেতে বসে আছি। আই থট ইট শুড নট বি টু ডিফিকাল্ট, মানে তাকে লুকানোটা খুব একটা যে কঠিন কাজ সেরকম কিছু হবে না। দ্য গার্ল সেড, আই অ্যাম গেটিং অফ অ্যাট সাহারানপুর। মেয়েটা কি বললো, যে আমি, হ্যাঁ, সেই প্রথম জিজ্ঞেস করেছিল যে তুমি কোথায় যাবে। তো মেয়েটা এবার আস্তে আস্তে কথা বলতে বলতে হঠাৎ করে বলে উঠলো কি না, আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর। গেটিং অফ মানে সে নিচে নামবে, সে নামবে, কোথায় নামবে, কোন স্টেশনে নামবে, সাহারানপুরে নামবে। সো সাহারানপুরে কে আছে, মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার কাকিমা সেখানে আমাকে নিতে আসবে, আমার সঙ্গে কাকিমা সেখানে মিট হবে, সাক্ষাৎ হবে সেখানে। দেন আই হ্যাড বেটার নট টু গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাইড। আমি তারপরে সে ন্যারেটর নিজেকেই বলছে, যে কি বলছে ন্যারেটর, না হয়তো এটাই বেটার হবে, এটাই ভালো হবে যদি আমি তার সঙ্গে
বেশি ফ্যামিলিয়ার, বেশি ডিপলি আমি তাকে না যাই। আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিচার্স। সে বুঝতেই পারছে যে কাকিমারা হচ্ছে একটুখানি ভয়ঙ্কর জিনিস হয়, সে নিজের মনের মনেই বলছে যে কাকিমারা সত্যি ভয়ঙ্কর জিনিস হয়, সুতরাং তার সঙ্গে এত ফ্যামিলিয়ার, এত ফ্রেন্ডলি ভাবে মেশার কোনো দরকার নেই। হোয়ার আর ইউ গোয়িং, সি আস্কড। হঠাৎ করে মেয়েটা এবার বলে উঠলো যে সে কোথায় যাচ্ছে, মানে হোয়ার দ্য ন্যারেটর ইজ গোয়িং। So to Dehra and then to Mussoorie. So the narrator just now replied to the girl that he will be going to Dehra and then he will be deported to Mussoorie. প্রথম সে দেহরায় যাবে, তারপরে সেখান থেকে সে মুসৌরি যাবে। ও হাউ লাকি ইউ আর, আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, আই লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর। কি বলছে, এবার মেয়েটা বলছে বাহ তুমি কত লাকি, দেখো তুমি মুসৌরি যাচ্ছ, তুমি সেখানে হিল সাইড দেখবে, তুমি সেখানে কত পাহাড়ের এলাকা তুমি দেখতে হবে। আর আমার মেয়েটা বলছে যে আমার এই পাহাড়ি এলাকা খুব পছন্দ হয়, সুতরাং এই পাহাড়ি এলাকা সবচেয়ে ভিজিট করা, মানে সবচেয়ে যাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে অক্টোবর মাস। হ্যাঁ, এইবার আর একটা ইম্পর্টেন্ট লাইন আসছে, এখান থেকে খুব কোয়েশ্চেন আসে, বোর্ডে অনেক কোয়েশ্চেন করে এখান থেকে, প্রিভিয়াস ইয়ারেও অনেক কোয়েশ্চেন করেছে এবং পরবর্তীকালেও এখান থেকে কোয়েশ্চেন করতে পারি। যেমন হচ্ছে ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম আই সেড কলিং অন মাই মেমোরিজ। আমি নিজের মনের মধ্যে মনে মনে বলতে শুরু করলাম হ্যাঁ অক্টোবরই হচ্ছে ভালো সময়। ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম মানে অক্টোবরই হচ্ছে ভালো সময়, দ্য মান্থ অফ অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলস। সো দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস। হিলস কি দিয়ে কভার করা থাকে, ওয়াইল্ড ডালিয়াস, ডালিয়া ফুল দিয়ে, পুরো বনো ডালিয়া ফুল দিয়ে কভার করা থাকে। দ্য সান ইজ ডেলিসিয়াস অ্যাট দ্যাট টাইম, মিনস ইন দ্য মান্থ অফ অক্টোবর দ্য সান ইজ অলসো ডেলিসিয়াস অ্যাট দ্যাট টাইম, প্রচণ্ড সূর্যের জোরও থাকে। And at night you can sit in front of the log fire and drink a little brandy. আর নাইটে বসে তুমি লগ ফায়ার মানে অনেক কাঠ জোগাড় করে সেই কাঠ জ্বালিয়ে আগুন পোয়াতে পারো, সেই আগুন পোয়াতে পোয়াতে হয়তো একটু লিটল ব্র্যান্ডিও খেতে পারো, সুরাপান করতে পারো। তাহলে কি বলছে, মোস্ট অফ দ্য টুরিস্ট হ্যাভ গন অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট। মানে রাতের বেলা ম্যাক্সিমাম রোডস পুরো কোয়াইট ফাঁকা থাকে, যেখানে যেখানে টুরিস্ট প্লেসে দেখবে ম্যাক্সিমাম রাতের বেলা সব পুরো রাস্তা ফাঁকা, রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড, পুরো নিঃশব্দ, কেউ থাকে না। ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, অক্টোবরই হচ্ছে সঠিক সময় ভিজিট করার জন্য। কোথায় ভিজিট করার জন্য, হিল সাইডে ভিজিট করার জন্য অক্টোবর, দ্য মান্থ অফ অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলি রিজিয়ন অর দ্য হিল সাইড রিজিয়ন। ফার্স্ট আচ্ছা, পার্ট 1-এ আমরা এতদূর পড়লাম, পার্ট 2-তে এরা আপনারা সেকেন্ড ভিডিওটা পাবেন, তো আপনারা আবার পার্ট 2-তে জয়েন করতে পারেন।